আসসালামু আলাইকুম। করলা দেখে ভয় পাওয়ার কিছু নেই। করলার তিতা ছাড়াই আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আ আশা করছি ভালো লাগবে। এজন্য আমি করলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে এর মাঝখানের বীজগুলোকে প্রথমে ফেলে দিব এবং একটা পেঁয়াজ এবং একটা রসুন নিব। এগুলোকে আমি হালকা তেলে একটু করে ভেজে নিব, হালকা করে ভেজে নিব আর কি, যাতে করলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আসলে করলা অনেকেই খেতে চান না, কারণ এটা একটু তেতা তেতা লাগে। তিতা হলেও সবজিটা আসলে পুষ্টিগুণে অনেক ভরপুর। আর করলা আসলে আমার বাসায় আমিও আগে খেতাম না, কিন্তু এই রেসিপিটা করার পরে আমার বাসার সবাই এই রেসিপিটা এত পছন্দ করে, করলা শুধু আমাদের কেনা হয় এই রেসিপিটা খাওয়ার জন্যই বলা চলে। সো এগুলোকে আমি আগে সিদ্ধতে বসিয়ে দেব। সবগুলোকে সিদ্ধতে বসানো বলতে আমি তেলে ভেজে নিব, যাতে এগুলোকে সিদ্ধও হয়ে যায় এবং ইতিমধ্যে ভাজাও আমি হয়। রসুন, পেঁয়াজ এভাবে এবং করে নিলে হবে কাঁচামরিচগুলো একটা আস্তে আস্তে সুন্দর করে একটা তেলের মধ্যে সুঘ্রাণ পাওয়া একবারে দিয়ে যাবে। দিব এবং রসুন, খুব পেঁয়াজ, ভালোভাবে করলা এবং উল্টে ৪-৫টা পাল্টে কাঁচামরিচও এগুলোকে আমি এর মধ্যে ভাজতে দিয়েছি। থাকবো। চাইলে ৭-৮ শুকনো মিনিটের মরিচও মতো দেওয়া যায়। ভাজবো। আমি এগুলোকে উল্টে পাল্টে চাইলে ভেজে আপনারা নিব ঢাকনা প্রথমে। দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকেও দিতে পারেন। এটাকে একটু যদি তাহলে এগুলো সামান্য সিদ্ধ হতে কিছুক্ষণের জন্য আপনি সময় ঢাকনা কম দিয়ে ঢেকে লাগবে আর রাখলেও কি। রাখতে পারেন। এর মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দিয়েছি এতে করে করলাগুলো খুব এবং ভালোভাবে সিদ্ধ হয়ে চাইলে যাবে একটু এবং হলুদের আপনার গুঁড়াও রেসিপিটি দিয়ে তৈরি দেওয়া করতে যায়, কিন্তু সুবিধা আমি হবে আর হলুদের কি। আমি গুঁড়া একটু ব্যবহার হালকা করিনি। লবণ দিয়ে চাইলে দিব আপনারা যাতে করে নিতে সেদ্ধটা পারেন। তাড়াতাড়ি হয়ে যায়। লবণ আর দিলে চাইলে পরে একটু সিদ্ধ হলুদের হতে গুঁড়াও একটু দিতে পারেন সময় কম আপনারা। লাগবে, এই জন্য এরপর আর আমি কি খুব লবণ ভালোভাবে দিয়েছি। উল্টে পাল্টে এগুলোকে এগুলোকে ভাজবো। উল্টে পাল্টে লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিব। একটু বেশি করেই তেল দিতে এরপরে হবে। কিছুক্ষণের সমস্যা নেই, জন্য আমি তেলগুলো লাগবে ঢাকনা না, দিয়ে এটাকে জাস্ট ঢেকে ভাজা দিব, হয়ে গেলেই হয়ে যাবে। যাতে খুব খুব ভালোভাবে একটা সিদ্ধ বেশি তেল হয়। চুষবে না এগুলাতে। এই রেসিপিটা খাওয়ার পরে আমার মনে হয় সবারই মনে হবে অলমোস্ট যে বারবার এই রেসিপিটাই খাওয়ার করলাগুলো জন্য আমার করলা ভাজা কিনে নিয়ে আসি হয়েই গেল। বাজার থেকে। অলমোস্ট আমার করলা প্রায় ভাজা শেষের দিকে এবং এগুলো মনে হচ্ছে মোটামুটিভাবে হ্যাঁ, সিদ্ধ হয়ে এবার গেছে। আমি আমি খুব খুন্তি ভালোভাবে দিয়ে বারবার নেড়েচেড়ে নেড়ে দেখব। চেড়ে দেখছিলাম যে আর কি করলাগুলো যে সিদ্ধ এগুলো হলো সিদ্ধ কি না। হয়েছে কিনা। এ পর্যায়ে আমি করলাগুলোকে অলমোস্ট আমার খুব ভাজা শেষ। ভালোভাবে এবার আমি নেড়ে করলাগুলোকে চেড়ে খুব নিব ভালোভাবে এবং তেল তেল ছেঁকে থেকে তুলে খুব নিব ভালোভাবে সেঁকে তেলের মধ্যে থেকে। করলাগুলোকে তুলে নিব। যেহেতু আমার পেঁয়াজ, রসুন করলাগুলো সিদ্ধ যাগুলো হয়ে থাকবে গেছে এবং সবগুলোই ভাজা তুলে হয়ে নিতে গেছে, হবে। এবার ভয় আমি পাওয়ার তুলে কোনো নিব কারণ নেই, এটাকে করলা তেলের থেকে মধ্যে কোনো থেকে। রকমের খুব তিতা ভালোভাবে বা তেল কোনো ছেঁকে তুলে কিছু নিতে হবে আসবে না। এবং আমি এই এরপরে আমি পর্যায়ে একটা মাছ করলা ভেজে নিব। গুলো তোলার কারণ পরে কি, একটা মাছ বাসায় যে কোনো মাছ দিয়ে থাকলে দেব। আপনি নিতে পারেন। এখানে চাইলে চিংড়ি ইলিশ মাছ মাছ বা বা যে ইলিশ কোনো মাছ মাছ দিতে বা পারেন। রুই মাছ, যে কোনো মাছের পিসই আপনি নিতে পারেন। মাছটাকে একটু হালকা করে ভাজবেন, বেশি ভাজতে যাবেন না, একটু হালকা করে ভেজে নিতে হবে। মাছ দিলে পরে এর টেস্টটা একটু মানে বেশি রাজকীয়র মতো হয় আর কি, রাজকীয় রাজকীয় ভাব চলে আসে। এই তো আমার মাছ ভাজাও শেষ। এই পর্যায়ে আমি মাছগুলোকে কাটা বেছে নিব আর কি, কাটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে আলাদাভাবে আমি রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি শিলপাটা এগুলোকে বেটে নিব। পেঁয়াজ, রসুন, মরিচ, করলা সবগুলোকে আমি খুব ভালোভাবে শিলপাটা দিয়ে বেটে নিব। চাইলে এটাকে হাত দিয়েও পিষে নেওয়া যায়, কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি কারণ এগুলো আসলে অনেক গরম ছিল, কিন্তু আমার হাতে সময় খুবই কম ছিল। এই জন্য আর কি আমি শিলপাটাই তাড়াহুড়ো করে বেটে নিয়েছি। বেটে নিলে পরেও টেস্টটা বেশ ভালোই আসে, খারাপ আসে না, এবং তাড়াতাড়িও ভর্তা বানানো হয়ে যায়। এজন্য আমি বেটে নিয়েছি। তো আমার বাটাবাটি শেষ এবং মাছটাও বললাম বেছে রেখেছিলাম। এবার এই পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে নিব, যেহেতু তখন একটু কম লবণ দিয়েছিলাম। এবার স্বাদ মতো লবণ দিব এবং একটু সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল দিয়ে দিব। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আসলে ভর্তাটা এত মজা হয়েছিল, মানে কি বলবো, মানে আপনি অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন ভর্তাটা দিয়ে। ভালো লাগলে আশা করি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে রেসিপিটি জানাবেন। আল্লাহ হাফেজ।